আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো কুয়া আছে। চারপাশে ঝোপঝাড়ে ভরা। দিনের বেলাতেও জায়গাটা একটু অন্ধকার লাগে। গ্রামের সবাই ওই কুয়ার কাছে যেতে মানা করে, বিশেষ করে রাতের বেলা। আমি এসব বিশ্বাস করতাম না। আমার কাছে এগুলো ছিল গ্রামের মানুষের বানানো ভয় দেখানোর গল্প। একদিন বিকেলে আমি আর আমার বন্ধু বিকাশ হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে পৌঁছে গেলাম। বিকাশ একটু অস্বস্তিতে ছিল। সে বলল, চলো না, এখানে দাঁড়াবি না, ভালো লাগে না জায়গাটা। আমি হেসে বললাম, ভয় পাচ্ছিস নাকি? সে কিছু বলল না। আমি কুয়ার কাছে গিয়ে ভেতরে তাকালাম। একদম গভীর আর পুরো অন্ধকার। মনে হলো আলো যেন নিচে পৌঁছায় না। কুয়ার পাশে একটা পুরনো ভাঙা বালতি পড়েছিল। মনে হচ্ছিল অনেক দিন কেউ ব্যবহার করেনি। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ এলো, টুপ। আমি চমকে উঠলাম। শুনলি? বিকাশ আর দাঁড়ায়নি। সে বলল, চল, এখনই চল। আমারও অদ্ভুত লাগছিল। আমরা দ্রুত সেখান থেকে চলে এলাম। সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে, খুব আস্তে। এই। আমি উঠে বসলাম। ঘরের ভেতরে কেউ নেই। আবার সেই আওয়াজ, পানিতে। আমার বুক কেঁপে উঠল। পরের দিন সকালে আমি বিকাশকে সব বললাম। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, আমি তোকে একটা কথা বলিনি। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সে বলল, অনেক বছর আগে ওই কুয়ায় একজন লোক পড়ে গিয়েছিল। সে নাকি অনেকক্ষণ বেঁচে ছিল আর শুধু পানি চাইছিল, কিন্তু কেউ সাহস করে কাছে যায়নি। তার কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও আমি নিজেকে বোঝালাম সবই কাকতালীয়। কিন্তু সেদিন রাতেই আবার সেই আওয়াজ এলো, এইবার একটু জোরে, পানিতে, খুব পিপাসা। আমার মনে হলো এই আওয়াজটা বাইরে থেকে আসছে। আমি ধীরে ধীরে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখি দূরে কুয়ার দিকটায় যেন কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট বোঝা যায় না, কিন্তু মনে হচ্ছিল সে আমার দিকেই তাকিয়ে আছে। পরের দিন বিকেলে আমি একাই কুয়ার কাছে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে টানছে। আমি কুয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। চারপাশে একদম নিস্তব্ধতা। আমি নিচে তাকালাম। হঠাৎ, পানি দে। এইবার শব্দটা একদম কুয়ার ভেতর থেকে এলো। আমার হাত কাঁপতে লাগলো। তবুও কেন যেন আমি বোতল থেকে একটু পানি ঢেলে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, পানি পড়ার কোনো শব্দ হলো না। মনে হলো কেউ এক টানে সবটা টেনে নিল। তারপর কিছুক্ষণ একদম চুপ। হঠাৎ ভেতর থেকে আবার আওয়াজ, আরো দে। আমার গা শিউরে উঠল। আমি পিছিয়ে যেতে যাচ্ছিলাম, ঠিক তখনই কুয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত উঠতে শুরু করলো। হাতটা মানুষের মতো, কিন্তু পুরো কালো, ভেজা আর অস্বাভাবিক লম্বা। আঙুলগুলো সরু আর বাঁকা। আমি চিৎকার করে দৌড় দিলাম। পেছন থেকে শুধু একটা কথা ভেসে এলো, যাস না, পানি দে। আমি একবারও পিছনে তাকাইনি। সেই রাতের পর থেকে সব কিছু বদলে গেল।
প্রতিদিন রাতেই আমি একই আওয়াজ শুনতে পাই, পানি দে। আমি কান চেপে শুয়ে থাকি, তবুও সেই শব্দ কানে আসে। একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা। মনে হলো কেউ আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। দেখলাম আমার বিছানার পাশে মাটিতে ভেজা দাগ, যেন কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। ঠিক তখনই খুব আস্তে একটা ফিস ফিস শব্দ, পানি দে। এইবার আওয়াজটা একদম আমার কানের কাছে। আমি জমে গেলাম। ধীরে ধীরে বিছানার নিচের দিকে তাকালাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। বিছানার নিচে একটা কালো মুখ, চোখ দুটো ফাঁকা, মুখটা অস্বাভাবিক বড়। সে ধীরে ধীরে হাসল, তারপর বলল, তুই তো পানি দিয়েছিলি, এখন আমি তোর কাছেই থাকব। এইরকম আরও রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।